আসসালামু আলাইকুম। প্রফেশনাল লুকে জৈন ছবি কিভাবে তৈরি করবেন? আপনি যদি জৈন ছবি তৈরি করেন এখন থেকে, এই ভিডিওটি দেখে যদি আপনি জৈন ছবি তৈরি করেন, তাহলে কোনো ব্যাংকে কোথাও যদি আপনি ছবিটা জমা দেন, তাহলে কোথাও থেকে এটা আর ব্যাক আসবে না। ঠিক আছে? এখানে একটা খেয়াল করে দেখুন, অনেকেই ছবি তৈরি করে আমাকে বলছে যে, "ভাইয়া, আমার থেকে এই জায়গাটায় এত বড় গ্যাপ থাকা যায় কেন? এবং এইখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারি না কেন?" ঠিক আছে? এগুলো অ্যাডজাস্ট হয় না এবং উপরে বড় একটা গ্যাপ থেকে যায়। পাসপোর্ট সাইজের ছবির ভিতরে যখন ২ টা ছবি নিয়ে আসবেন, এটা আড়াআড়ি করে যখন আমরা লাগাতে চেষ্টা করি, অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তখন অনেকটাই পেরেশানি পড়ে যায়, অনেকটাই ঝামেলা হয়। ঠিক আছে? যে এই কাজটা যদি আপনারা সহজভাবে করতে না পারেন, এই কাজটা সম্পর্কে যদি আপনারা না বুঝেন, তাহলে এটা আপনাদের ভুল হবেই এবং ছবিগুলো কোথাও আপনারা কাজে লাগাতে পারবেন না। কোনো কাস্টমার আপনাকে বলবে যে, "ভাই, এরকম কেন ছবি দিয়েছেন? ছবিটা তো ছোট করে ফেলছেন।" এরকম, এরকম অনেক কথা বলবে। ঠিক আছে? এখন থেকে প্রফেশনাল মানের ছবি তৈরি আপনি নিজেও করতে পারবেন। আমরা এই ছবিটা কেটে ফেলি এবং আমি যে ছবিগুলো নিয়ে কাজ করেছি, ২ টা ছবি। ধরেন এই ২ টা কাস্টমারের ছবি। ঠিক আছে? এই ২ টাকে আমি কাজ করব। ঠিক আছে? কাজ করার শুরু থেকে আপনাদেরকে দেখাই। এগুলো আমি কেটে ফেললাম। তো কাটার পরে আমারটা হচ্ছে Photoshop 7.0, আপনারা Photoshop CS6, Photoshop আপডেট ভার্সনে আপনারা এই কাজটি করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে ফাইলে আসলাম। ফাইলে এসে ওপেন এ ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমার ডেস্কটপে ২ টা ছবি রয়েছে। এই ২ টা আমি ওপেন দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ছবি ২ টাকে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে লেয়ার। ঠিক আছে? এটা যদি আপনাদের এখানে না থাকে, তাহলে আপনারা এখানে উইন্ডোতে আসবেন। উইন্ডোতে এসে এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন। আমি লেয়ারে ক্লিক করেছি। দেখুন লেয়ারে চলে আসলাম। দেখুন আমার যে ছবিটা রয়েছে, আমি কিন্তু এই ছবিটা এখানে দেখাচ্ছে লেয়ারে। ঠিক আছে? এখন এখানে একটা তালা রয়েছে। এই তালাটা আমি খুলব। ডাবল ক্লিক করে লকটা আমরা খুলে নেব। ডাবল ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখছেন লকটি খুলে গেছে। ঠিক আছে? এটা কাজের শুরুতে আমরা এটা করে নেব। তারপর আমরা এটা পাসপোর্ট সাইজে ক্রপ করব। ক্রপ করার জন্য টুলবারে আসবো। টুলবারে এসে এখানে ক্রপে ক্লিক করলাম। তারপর এখানে লিখব 1.5 ইঞ্চি, এখানেও লিখব 1.9 ইঞ্চি, এখানে লিখব ৩০০। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা এটাকে ক্রপ করে নিলাম। ডাবল ক্লিক করালাম। ডাবল ক্লিক করার পর এটা অলরেডি ক্রপ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন আমরা ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটিকে ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য এখান থেকে আমরা আবারও ম্যাজিক টুল সিলেক্ট করব। ম্যাজিক টুল সিলেক্ট করার পর ছবির ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর ফেদারে আসবো। ফেদারে এসে ফেদার 1 দেব অথবা 1.9 দেব। অথবা 1.5 দেব। তো আমি এখানে 1 রেখে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করে, অর্থাৎ ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। তারপর এখানে যে সিলেকশন বাটনটি বার চলতেছে, সিলেকশন ওঠানোর জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করতে হবে। এখন সিলেকশন চলে গিয়েছে। ছবিটা আমি এখান থেকে মুভ টুলের সাহায্যে ছবিটা নাড়াচাড়া করতে পারতেছি। এখন একটু খেয়াল করুন, এখানে কিন্তু লেয়ার বক্স এখন একটা রয়েছে। আমি কাজ করার সময় আপনাদেরকে লেয়ার পরিচয় করাবো। আরো অনেক কাজ রয়েছে। তারপর এখানে যে মহিলার ছবিটি রয়েছে, সেই মহিলার ছবিটিও আমরা এখানে ক্রপ টুলের সাহায্যে আমরা এটাকে পাসপোর্ট ছবির আকারে রূপান্তরিত করে দেব। ওকে বাটনে ক্লিক করে এটাও সাইজ করে নিলাম, পাসপোর্ট সাইজ। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ম্যাজিক টুল দিলাম। ম্যাজিক টুল দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্স দিলাম। প্যাদার্স 1 দিয়ে ওকে দিলাম। তারপর আমি ডিলিট বাটনে প্রেস করলাম। এটারও ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ম্যাজিক টুলের সাহায্যে এটা উঠে নিলাম। ম্যাজিক টুলটা আমরা উঠে নিলাম। ম্যাজিকটা উঠে নিলাম আরকি। ঠিক আছে? উঠানোর পরে আমরা এগুলাকে চাইলে আমরা একটু হোয়াইট করতে পারি। এগুলা কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু আলোকিত করতে পারি আরো। ঠিক আছে? তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। তো আশা করি ছবিটা পরিষ্কার করার প্রয়োজন নেই, পরিষ্কার রয়েছে। তো আমরা এখন এই ২ টা ছবিকে আমরা জয়েন করব। জয়েন করতে গেলে আমরা কিভাবে জয়েন করতে পারি? কন্ট্রোল এই ২ টা ছবিকে আমরা এখন কিভাবে জয়েন করব? আপনাদেরকে একটু দেখাই কিভাবে জয়েন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি মহিলার ছবি এখানে রয়েছে। ঠিক আছে? এই মহিলার ছবিটিকে আমরা আবার এখন ক্রপ করব, আবার ক্রপ টুল দিয়ে ক্রপ করব। তো ক্রপ করার পূর্বে আমাদের কি করতে হবে? এই জায়গাতে এসে এই যে এখানে 1.9 দিতে হবে। ঠিক আছে? আমি জৈন ছবির জন্য এখানে একটা সাইজ লিখে রাখছি। এই যে জৈন পাসপোর্ট সাইজ ছবি। এটা দিয়ে দেখুন, এখন সাইজটা কিন্তু একটু উল্টা হলো আরকি। যেমন হাইটের ছবিটা আমি হাইটের সাইজটা ওয়েটে দিলাম, ওয়েটের সাইজটা হাইটে দিলাম। এরকম হইছে আরকি। 1.9, 1.5 দিয়ে আমরা এখন এটাকে আবারও ক্রপ করব। ঠিক আছে? একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। এটা কিন্তু পুরোপুরি ক্রপ হচ্ছে না। তাহলে আমি এই জায়গা থেকে এইভাবে করে একটু টেনে একটু বড় করে নেব। দেখুন এভাবে করে নিলাম। এতটুকুটা আসলো।
আসার পর আমি এন্টার বাটনে প্রেস করলাম। দেখুন এখন ডাইন সাইডে কিন্তু একজন ব্যক্তি বসানোর মতো একটা জায়গা খালি রয়েছে। এখানে আমি পুরুষের যে ছবিটি রয়েছে সেটা আমি এখানে বসাবো। এই যে পুরুষের ছবিটা আমি এখন মুভ টুলের সাহায্যে এখান থেকে মুভ টুলের সাহায্যে আমি এটাকে ক্লিক করে ড্রাগ করে মহিলার ছবির উপরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমি এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ছবিটাকে আমি একটু রিসাইজ করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেব ১ম এ। টি দেওয়ার পরে এখন শিফট বাটন চেপে ধরে এভাবে করে আমি ড্র্যাগ করব। যেমন ছবিটাকে ৪-৫ থেকে একসাথে ছোট হয়ে আসে। যেমন ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। আমি আরেকটু বড় করব ছবিটাকে। শিফট বাটন চেপে ধরে আরেকটু এভাবে করে বড় করব। ঠিক আছে? যাতে করে মহিলার চেয়ে পুরুষটা ছোট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আমরা যেহেতু পুরুষ মানুষ অবশ্যই আমাদের ছবিটা একটু হাইলাইট করে দিতে হবে, একটু বড় রাখতে হবে। ঠিক আছে? তারপর মহিলার ছবিটা আমি একটু নিচে করে মাথাটা একটু এদিকে করলাম। এদিকে করার পর পুরুষের ছবিটা একটু হালকা এদিকে করলাম। যতক্ষণ পর্যন্ত আপনাদের চোখের মধ্যে সৌন্দর্য ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু নাড়াচাড়া করে দেখবেন। আমার মনে হয় এখন ঠিক আছে। মহিলাটাকে আরেকটু এদিকে ঠিক আছে, ওকে। এখন দেখুন, এখন এই জায়গাতে একটা ছবির যে উনার শার্ট রয়েছে, পুরুষের যে শার্টটা রয়েছে এখানে একটু খেয়াল করুন। শার্টের এই জায়গাটা কাটা দেখা যাচ্ছে। এটা একটু কেটে নেব। এগুলো খুবই ইম্পোর্টেন্ট বিষয়। এটা কিভাবে কাটবো? কাটার সময় আমরা ১ম এ পুরুষের উপরে ডাবল ক্লিক করে রাখবো। যাতে করে এখানে লেয়ার বক্স চেক করব। এখানে কিন্তু মহিলার উপরে যদি সিলেক্ট করা অবস্থায় থাকে তাহলে আমরা আমাদের ছবিটা কাট করতে পারবো না। আমি ছেলে মানুষের উপর, পুরুষের উপর আমি এখানে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখার পরে এখন এই উনার ছবিটা কাটবো। তাহলে পেন টুলের ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পর তাহলে এখন আমি পেন টুলের সাহায্যে এই জায়গা থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম। তারপর আমি এভাবে করে একটু বাঁকা করলাম। পেন টুল তো আপনারা সকলে ব্যবহার করতে জানেন। ঠিক আছে? তো আমি এভাবে করে বাঁকা করে এখন এইখানে একটা আল্ট্রা বাটন চেপে ধরে এখানে ক্লিক করলাম। তারপর এভাবে করে ঘুরিয়ে তারপর আমি এন্টার বাটনে প্রেস করলাম, কন্ট্রোল এন্টারে। তারপর আমি ব্যাক স্পেস ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখুন ব্যাক স্পেস ক্লিক করার ফলে ওই কোণা যেটা রয়েছে, কর্নারে একটা কোণা রয়েছিল ওইটা আমি কেটে ফেলছি। কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি। দেখুন আপনারা খেয়াল করতে পারছেন কিনা? আমি আবার ব্যাক স্পেস ক্লিক করলাম, এটা চলে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি এটা উঠিয়ে দিলাম সিলেকশনটা, তারপরে জুমটা কমিয়ে দিলাম। দেখুন এখন ছবিটা কিন্তু একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। একেবারে অ্যাডজাস্ট হয়েছে। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে যদি আরো অ্যাডজাস্ট করতে হয় করতে পারবো। কিন্তু এতটুকুতে এনাফ হয় ছবিগুলা। তো কোণাটা কেটে দিলে মোটামুটি এটা ঠিক হয়ে যায়। এখন আমার মনে হয় ঠিক আছে। তারপর আমাদের কাজ হচ্ছে এটাকে একটা লেয়ারে পরিণত করা। কিভাবে আমরা এটাকে একটা লেয়ার করব এখন? তো একটা লেয়ার করার জন্য কিবোর্ড থেকে আপনারা একটু খেয়াল করে দেখুন ২ টা ছবি কিন্তু আলাদা, আলাদা রয়েছে এখানে। এই যে একটা ছবি, একটা ছবি। এখন এই ২ টা ছবিকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করছি। দেখুন ছবি ২ টা একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি এখানে একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন লেয়ার। এখানে ক্লিক করলাম। একটা ২ নাম্বার লেয়ার 2 নামে একটা লেয়ার হয়েছে। এখন এখানে আমি একটা কালার প্রোভাইড করব। কালার প্রোভাইড করার জন্য ছবির পিছনে যেন একটা কালার হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আরকি। ঠিক আছে? এই যে এখানে দেখুন, এখানে একটা কালার অলরেডি রয়েছে। আমি আরেকটু গাঢ় করে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করে তারপর এইখানে দেখুন একটা লেয়ার রয়েছে। আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখুন ছবির কিন্তু পুরো অংশটাই চলে গেছে। পুরো অংশের মধ্যে চলে আসছে। এটা কি জন্য হলো? এই যে এখানে লেয়ারে দেখুন একটু, লেয়ার যেহেতু উপরে রাখছি লেয়ারটা, আমি যদি এখন লেয়ারটা নিচে রাখি, একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, লেয়ারটাকে আমি এভাবে করে টেনে নিচে নিয়ে আসলাম। দেখুন এখন লেয়ারটা ছবির নিচে চলে আসলো। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখুন আমার ছবির নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে প্রোভাইড হয়ে গেছে। এই কাজটা যদি আপনারা প্র্যাকটিস করেন, আমার চেয়ে অনেক দ্রুত গতিতে আপনারা কাজটি করতে পারবেন। সর্বোচ্চ ২ মিনিটে আপনারা কাজটি শেষ করে নিতে পারবেন। তাহলে কাস্টমারের আর ঝামেলা নেই। এখন আমরা আবারও লেয়ারটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করে দিলে একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে পাসপোর্টের ছবি তৈরি করার একটি নিনজা টেকনিক। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদেরকে পরিপূর্ণ দেখানো বা শেখানোর চেষ্টা করব। ঠিক আছে? পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন একটু আপনাদেরকে বলে রাখি, এটাকে আমি রোটেট করব। কিভাবে প্রিন্ট করবেন সেটা একটু দেখিয়ে দিই। এটাকে আমি এখানে ইমেজে যাব। ইমেজে গিয়ে এখান থেকে রোটেট অপশনে এসে 90 ডিগ্রি
অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। এটা রোটেট হয়ে গেল। তারপর আমরা এই জায়গা থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটা এখন আমরা কেটে ফেলবো। ঠিক আছে? কন্ট্রোল এন বাটন প্রেস করে আমি এখন এখান থেকে একটি A4 সাইজের পিসেট নিয়ে নেব। নেওয়ার পরে এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। এটা একটু এদিকে নিয়ে আসলাম। তারপর আমি মুভ টুলের সাহায্যে কন্ট্রোল আল্টা চিপ বাটন চেপে ধরে এটাকে এভাবে নিয়ে আসলাম। অথবা আপনি মুভ টুলের সাহায্যে এভাবে টেনে ধরেও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো আমি এটাকে এভাবে করে ড্র্যাগ করে কাস্টমারের কত কপি ছবি প্রয়োজন তত কপি ছবি আমি এভাবে করে প্রিন্ট করে দিয়ে থাকি। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। গাইস পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।